চিরদিনই তুমি যে আমার সিনেমার গায়ক এবং নায়ক দুজনেই কিন্তু প্রয়াত হলেন সমুদ্রের জলে ডুবে। এটা কিন্তু একটা কাকতালীয় ঘটনা মনে হতে পারে, বাট এটা কিন্তু প্রপার একটা বলতে পারো লাপরবাহী নজির। কারণ একটা কথা তুমি ভেবে দেখো যে যখন একটা শ্যুট হচ্ছে সেখানে কিন্তু এক দুজন মিলে শ্যুট হয় না নিশ্চয়ই, তো সেখানে কিন্তু একটা প্রপার টিম থাকে। তো এই টিমের মধ্যে কোনো সেফটি প্রিকশনস নেওয়ার জন্য, মানে সেফটির জন্য কি কোনো মানুষ থাকে না যে সেফটি, যারা অ্যাক্টার্সদের সেফটি বা টেকনিশিয়ানদের সেফটি, সমস্ত কিছু প্রপার টিমের সেফটির দিকে ধ্যান দেবে? সেটা কিন্তু হয় না ভাই। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সেফটি প্রিকশনস নিয়ে ভাবাই হয় না, এবং এটা নিয়ে এর আগে অনেকবার কথা উঠেছে। দেখুন, নিরাপত্তা ব্যবস্থা তো মানে ডেফিনেটলি সেইভাবে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো খুব একটা আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা তো থাকে না। তারপরেও কিন্তু জিনিসটা হচ্ছে না। কেন হচ্ছে না ভাই? তোমরা যারা ডিরেক্টর বা প্রডিউসার, তোমরা আর্টিস্টদের মানে জীবনটা কি এতটাই তুচ্ছ মনে করো? এটা কিন্তু নিয়ে কথা ওঠা দরকার আমার মনে হয় ভাই। এখনকার ভিএফএক্স এর যুগে, এআই এর যুগে যে সমস্ত সিন তোমাদের একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, যেখানে মনে হচ্ছে রিস্ক থাকতে পারে, তো সেই সমস্ত সিন তোমরা ইজিলি এআই বা ভিএফএক্স দিয়ে করিয়ে নিতে পারো। এনিওয়ে, এটাকে অ্যাক্সিডেন্ট তো বলাই যাবে না, এটা বাংলা টলিউড ইন্ডাস্ট্রির একটা বড় হার, বড় সর্বনাশ ঘটনা তোমরা বলতে পারো। যাই হোক, এদের কথা ছেড়েই দিলাম। আরও একটা বড় খারাপ লাগার ব্যাপার হলো, এই মানুষটা মারা যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে কিছু পাঁঠা আছে, কিছু পাঁঠা, আমি এই কারণে বলছি কারণ তুমি ওদের যদি কমেন্টগুলো পড়ো, তুমি সিরিয়াসলি মানে তোমার মাথা গরম হয়ে যায়। আমি যখন কমেন্টগুলো ফার্স্ট টাইম দেখলাম, ওখানেও কিন্তু পলিটিক্স চলছে ভাই। মানে এদের শরীরে মানুষের রক্ত আছে না জানোয়ারের রক্ত, আমি জানি না, সিরিয়াসলি বলতে কথাটা খুবই খারাপ লাগছে। আমি জানি না মানে এদের মানে কোনো সিভিক সেন্স বা কোনো কি মানে এরা মানুষ না জানোয়ার, সিরিয়াসলি আমি জানি না।